তাই না? আমরা চোরের মতো আসি। 84-তে ভগবানকে না দিয়ে খাই, গীতাতে বললেন তুমি চোর। সব আমার, তোমার কিচ্ছু নেই, তোমার কিছুই নেই। তুমি কবে জন্মাবে সেটা তোমার জানা নেই, আবার তুমি কবে মরে যাবে ওটাও তোমার জানা নেই। ওটা আমার জানা আছে। তোমাকে 100 বছর বাঁচাবো কি একদিন বাঁচাবো ওটা আমি ছাড়া আর কেউ জানে না। ওরে শ্রীরাম, তাই ভক্ত কেঁদে কেঁদে কি বললো জানিস? ওগো কত ভালো, ওগো বাসয় আমারে হে প্রভু, কত ভালো বাসয় আমারে ওগো প্রভু, কত ভালো বাসয় আমারে। ওরে আমি তো ভালো বাসি না তোমারে, কত ভালো বাসয় আমারে ওগো প্রভু, কত ভালো বাসয় আমারে। ওরে আমি তো ভালো বাসি না তোমারে, জানে বিশ্ব চরাচরে। কত ভালো বাসয় আমারে ওগো প্রভু, কত ভালো বাসয় আমারে। যখন ছিলাম আমি মাতৃগর্ভবাসে, তুমি না খাওয়াইলে আমি বাঁচিতাম কিসে? যখন ছিলাম আমি মাতৃগর্ভবাসে, বলো প্রভু, তুমি না খাওয়াইলে আমি বাঁচিতাম কিসে? হে গোবিন্দ, যখন আমি মায়ের গর্ভে একটা দলের ভিতরে, বলো সেদিন আমাকে কে খাইয়েছে তুমি? যখন ছিলাম আমি মাতৃগর্ভবাসে, তুমি না খাওয়াইলে আমি বাঁচিতাম কিসে? না হতে ভূমিষ্ঠ মাতৃস্তনে দুগ্ধ, না হতে ভূমিষ্ঠ আমার মাতৃস্তনে দুগ্ধ, ওগো দিয়েছিলে আমার তরে। কত ভালো, কত ভালো বাসয় আমারে ওগো প্রভু, কত ভালো বাসয় আমারে। দেখেছেন গোবিন্দ আমাদের কত ভালোবাসে। সেই গোবিন্দকে বাড়িতে নকুলদানার বাতাসা দিয়ে শেষ করে রাখি, কিন্তু গোবিন্দ মায়ের গর্ভে আমাকে বাঁচিয়ে রেখেছে। প্রসব হবার সাথে সাথে মায়ের বুকে দুধ রেডি করে রেখেছে। ওরে ক্ষুধারে তরে অন্ন, তৃষ্ণারে তরে জল, দিয়েছিলে পাবন, আমি হয়েছি শীতল।
তৃষ্ণারে করে জল দিয়েছিলে পবন, মায়ের কোলে আমি হয়েছি শীতল। তৃষ্ণার তরি যা দিয়েছে পাবন হয়েছি শীতল। ওরে না চাহিতে তুমি দিয়েছ সকল, না চাহিতে আমি দিয়েছ সকল। ওগো কে বলে আমার তরে কত ভালো বাসুই আমারে অগণ প্রভু, তাই গৌরে প্রেমানন্দে কত ভালো বাসুই আমারে প্রভু। ভালো কত ভালো বাসুই আমারে অগণ প্রভু, কত ভালো বাসুই আমারে। শ্রীদাম রে, তুই অপূর্ব কথা শোনালি। পৃথিবীর মানুষ কেউ জানে না আমরা মায়ের গর্ভে একটা বলের ভিতরে তো গোবিন্দ আমাকে খাইয়ে বাঁচিয়ে রেখেছে। মায়ের গর্ভ থেকে যেদিন প্রসব হলাম মায়ের বুকের দুধ রেডি করে রেখেছে। আহারে তুই দারুণ কথা শোনালি। তোর চরণে একটা প্রণাম করি। দাঁড়া দাঁড়া, এবার একটা কথা বল, তুইও হরিনাম করিস আমিও হরিনাম করি, ধীরে ধীরে বড় হচ্ছি। এবার বল, বড় হলে তুই কি করবি সেটা বল। আরে বড় হলে আবার বিয়ে করবো। সবাই যেরকম বউ করেছে, ছেলে মেয়ে নিয়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ওরে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, 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 জীবে দয়া কৃষ্ণ নাম এই মাত্র সার, জীবে দয়া কৃষ্ণ নাম এই মাত্র সার, জীবে দয়া কৃষ্ণ নাম এই মাহাত্ম সার। জীবে দয়া কৃষ্ণ নাম এই মাত্র সার। বোঝা গেল? আরে বিয়ে করবো, ছেলে মেয়ে হবে 3টে 4টে, কেউ হরিনাম করবে, কেউ করতাল বাজাবে, কেউ খোল বাজাবে। আর সেই সংসারটাই জগতের মানুষের মতো না। জগতের মানুষ বাজার করে নিজেদের জন্য। বউ খাবে কি, ছেলে খাবে কি, বাবা খাবে কি, মা খাবে কি, আর ভগবানের জন্য নকুল দানার বাতাসা। আর কৃষ্ণের সংসার মানে রোজগার করব কৃষ্ণের জন্য, বাজার করব কৃষ্ণের জন্য, রান্না করব কৃষ্ণের জন্য, মন্দিরে ভোগ লাগাবো, বাড়িতে 30 জন হলে বেরোলেই সবাই পাবো। বোঝা গেল? ওরে শ্রীরাম, তুই দারুণ কথা বলেছিস তো। আরে ওর দারুণ কি, আরে সে কোদাল কোপাই আছে, আগড়ি করি, যাই করি না কেন টাকা রোজগার হবে। গোপালের জন্য রোজগার করবো, বাজার করবো, গোপালের রান্না হবে, ভোগ বেরোলেই সবাই পাবো। এই জন্যই কীর্তনটা, ওরে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম এই মাত্র সার, জীবে দয়া কৃষ্ণ নাম এই মাত্র সার। নদিয়া নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ, নদিয়া গৌতমী নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ, নদিয়া নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ
পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। নদিয়া গমে নিত্যানন্দ মহাজ পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। শ্রদ্ধাবান জন ওই আমার শ্রদ্ধাবান জন। শুদ্ধবান জন আমার শুদ্ধবান জন। শ্রদ্ধাবান জনই আমার শ্রদ্ধাবান জন। শুদ্ধবান জন আমার শুদ্ধবান জন। পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। 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 প্রভু কয়ে দাঁড়ে দাঁড়ে মাগো এই ভিক্ষা। দাঁড়ে দাঁড়ে করো এই শিক্ষা। প্রভু কয়ে দাঁড়ে দাঁড়ে মাগো এই ভিক্ষা। প্রভু কয়ে দাঁড়ে দাঁড়ে মাগো এই ভিক্ষা। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ কহ কৃষ্ণ ভজ কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। দেখেছেন কীর্তনটা কোথায় হচ্ছে? গদ্রুমে নদিয়া নবদ্বীপে। পাতিয়াছে কে? নিত্যানন্দ মহাজন। নিত্যানন্দটাকে দেখতে চান? আরে যার নাম নিতাই, নিতাই যার তাই নেই, যার তাই নেই। এখনো বুঝতে পারেননি? যার ভিতরে তাই নেই। বাজার করবো কৃষ্ণের জন্য। আচ্ছা আপনারা কি, আমি কয়েক বছর আসছিলাম, গত বছর আসতে পারিনি, সেটা আমার দোষ। বাবুরা হয়তো আমাকে ডেকেছিল, কিন্তু এবছর এসেছি, অনেক দর্শক কম হয়ে গেছে, কেন বুঝতে পারছি না। হাফ হয়ে গেছে, অর্ধেক। আবার যদি বাবুরা ডাকে পুরো করে দেবেন, মনে থাকে যেন। বাবুরা যদি আমাকে অধমকে যদি ডাকে, আপনারা আর একটা জিনিস আপনারা চিন্তা করুন, এখানে বাবার থেকে মায়েদের ভাগ বেশি। যেখানে যত কীর্তন হয় দেখবেন মায়েরা বেশি। কেন বলুন তো? জানেন কি? চৈতন্য চরিতামৃতে দেখে নেবেন, মহাপ্রভু যখন অদ্বৈত আচার্যকে বললেন, বলো তুমি কি চাও? যা চাইবে তোমাকে তাই দেব। অদ্বৈত আচার্য বললেন, প্রভু তোমার অদেয় তো কিছু নেই, যা দিয়েছ অনেক দিয়েছ। গৌরহরি বললেন, আর কিছু নেবে না? আর কিছু চাও? দেবে? আরে আর কিছু নাও। অদ্বৈত আচার্য বলে উঠলেন, একান্ত যদি তুমি দেবে আমাকে এই দাও। যারা জ্ঞানহীন, যারা ভক্তিহীন, অধম পামর, যাদের কেউ আদর করে না, তাদের কৃষ্ণ ভক্তি দিয়ে তোমার চরণে আশ্রয় করে দাও। সেটা গোমা তোমরা। আমার অদ্বৈত আচার্য তোমাদের জন্য মহাপ্রভুর কাছেই ভিক্ষা করে নিয়েছে। মায়েদের কেউ আদর করে না, ভালোবাসে না। আজও, আজ থেকে 400-500 বছর পিছিয়ে গেলে তো আর কথাই নেই। এখনো মায়েরা আদরের জায়গায় নেই। তাই অদ্বৈত আচার্যের কৃপাতে দেখবেন সারা পৃথিবীতে যত ভক্ত, আমার বাবা হয় 10 জন, মায়েরা হয় 90 জন, মিলে 100। দেখে নেবেন, এটা আমার অদ্বৈত আচার্যের করুণা। হ্যাঁ গো মা। ধীরে ধীরে সুদাম বলে উঠল, আরে বুড়ো বয়সে এবার তোমরা মরে যাও।
যাব একদিন না একদিন, সবাই জন্মালে মৃত্যু আছে বলে। হ্যাঁ, আচ্ছা আমরা তো ছোটবেলা থেকে হরিনাম করি। তুই কি বললি না প্রথম? স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। ধর বুড়ো বয়সে সিদ্ধি লাভ হয়ে গেল, ধর মরে যাচ্ছি, গোবিন্দ এসে গেল, দেখতে পাচ্ছি। এইবারে বল, মরে যাবার আর 10 মিনিট বাকি আছে, বল তুই কি চাইবি? বল ভগবানের কাছে এবার কি চাইবি বল। কি চাইবো জানিস? কেঁদে কেঁদে বলবো, বাড়ি চাইবো না, গাড়ি চাইবো না, পরমায়ু চাইবো না, পৃথিবীতে জন্মালেই মৃত্যু হবেই। গোবিন্দকে কেঁদে কেঁদে যদি আমি দেখতে পাই মরার সময়, কি বলবো জানিস? তোমার চরণ ছাড়া, চরণ ছাড়া আমায় করো না, ছাড়া করো না গো। তোমার চরণে ছাড়া, তোমার চরণে ছাড়া ছাড়া করো না গো। ও যদি তুমি কৃপা করে আমায় দেখা দিলে, কৃপা করে রেখো তোমার করে আমায় চরণে ছাড়া করো না গো। ও যে কুলে আমায় আমায় জন্ম দাও হে, আমার চরণে ছাড়া ওই না করো না গো। ও তুমি যতই আমায় নিজে কুলে জন্ম দাও প্রভু, তোমার নামে যেন আমি গাইতে পারি। তুমি যে খুলে আমার জনম দাও আমায় চরণ ছাড়া করো না গো। চরণ ছাড়া করো না গো। তুমি যে কুলে জন্মে দাও হে হরি, আমার চরণ ছাড়া করো না গো। তোমার নামে যেন গাইতে পারি। আমার চরণ ছাড়া করো না গো। তোমার নামে যেন গাইতে পারি। চরণ ছাড়া করো না গো। এই কৃপা করো আমায়, চরণ ছাড়া করো না গো। একবারে প্রেমানন্দে হরি বল। চরণ ছাড়া করো না গো। প্রেমানন্দে হরি বলো চরণ ছাড়া করো না গো। আনন্দ হরি হরি বলো। চরণ ছাড়া ছাড়া করো না গো। শ্রীরাম, তুই অপূর্ব কথা বলেছিস। গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলবো, তুমি আমায় যে কুলেই জন্ম দাও না কেন, খেতে বসতে শুতে যেন আমি তোমার নাম করতে পারি। তোমার ভক্তের চরণে যেন গড়াগড়ি দিতে পারি। গ্রামের পথে পথে যেন হরিনাম করে যেতে পারি। তোর প্রার্থনাটা খুব ভালো,
কিন্তু আমি কি বলবো জানিস, যদি মরার আগে আমার গোবিন্দ দেখা দেয়, আমি কি বলবো জানিস? বলবো, ওরে পাঠিয়ে দাও ধরা চিরকাঙাল করে দয়াল, পাঠিয়ে দাও ধরা। চিরকাল করে আমার পাঠিয়ে দাও ধরা, দয়াল চিরকাল করে আমায় পাঠিয়ে দাও ধরা। আমাকে কাঙাল করে পাঠা, ও গো নাম নিতে তোমার, তোমার নাম নিতে নয়নে পথে, তোমার নাম নিতে নয়নে পথে, পথে ও গো প্রেম বন্যায় ভেসে যায়, চিরকাল করে আমায় পাঠিয়ে দাও ধরা, চিরকাল করে আমায় পাঠিয়ে দাও ধরা। আবার যদি পাঠাও ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্ম দিও, আমায় যদি পাঠাও প্রভু এই ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্ম দিও মরে। আবার যদি পাঠা ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্ম দিও মোরে। আবার যদি পাঠাও দয়া মায়ের সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্ম দিও মোরে। আমি মুচি হলেও সুচি হব, আমি মুচি হয়ে ছুটি পাব, আমি মুচি হলেও সুচি হব, মুচি হয়ে ছুটি পাব। যদি মনে কৃষ্ণ অনুরাগী হয় চিরকাল করে আমায় দাও ধরা, চিরকাল। করে গেল মায়েরা একবার নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। দাও আমায়, চিরকাল করে আমার পাঠিয়ে দাও ধরা, চিরকাল পাঠিয়ে দাও। অপূর্ব, ওরে অপূর্ব, আমি প্রার্থনা করব হে গোবিন্দ, আমি যে কুলে জন্মাই না কেন তোমার নাম যেন ভুলে না যাই। আর তোর প্রার্থনা, কাঙাল ঘরে জন্ম দাও, দুঃখ থাকলেই গোবিন্দকে ডাকা যায়। মহাভারতে কুন্তিকে মা কুন্তিকে কৃষ্ণ বলেছিল, পিসিমা আমি ফিরে যাচ্ছি, এবার বলো তুমি
বলো তুমি কি চাও? মহাভারতে মা কুন্তি বলেছিল কৃষ্ণ দিবি, তুই যখন দিবি আমার আঁচলটা ভরে দে। কি দেব? পৃথিবীর যত দুঃখ আমাকে দিয়ে দে। পিসিমা, ওরে দুঃখ থাকলে কাঁদতে পারবো, আর কাঁদলেই তুই থাকবি। দুঃখ থাকলে কাঁদতে পারবো, আর কাঁদলেই তুই থাকবি। হ্যাঁ গো মা, কীর্তনের আসর থেকে এই কান্নাটা শিখে যেতে হয়। তোমার বাড়ির মন্দিরে সন্ধ্যাবেলায় যখন আরতি করবে, কেঁদে কেঁদে করবে, দেখবে কোনোদিন না কোনোদিন গুরু গোবিন্দ গৌর হরি এসে বলবে, ওরে ওরে আর কাঁদিস নে, আমি এসেছি। এমনি করে হরি কথা হচ্ছে, সব মহাজন শুনবে, কিন্তু পেট মহাজন শুনবে। বেলা তো গড়িয়ে গেছে। শ্রীদাম বলে উঠল, আমরা কৃষ্ণ কথায় ডুবে গেছি, কিন্তু 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 খুব খিদে লেগেছে রে। ও যেই বলেছে খিদে লেগেছে, 24 জন সবাই বলে উঠলো খিদে লেগেছে, কানাই কানাই কানাই। ওরে কানাই রে, ব্যাস কানাই এসেই বলে উঠলো, ওরে বল বলে তোরা কি খাবি ভাই, তোরা কি খাবি ভাই, বল বলে তোরা কি খাবি ভাই, বল বলে তোরা কি খাবি ভাই, আদরে করে বলল আমায়, বল বলে তোরা কি খাবি ভাই, বল রে কানাই, বল বলে তোরা কি খাবি ভাই, বল, বল কি খাবি। ও এ বলে ফুচকা, এ বলে কচুরি, ও বলে সিঙ্গাড়া, ও বলে জিলাপি। বনের মধ্যে তো কৃষ্ণ বলছে, হ্যাঁ রে, তোরা 24 জন যদি 24 রকম খাবার চাস, এটা মিল করে কি? সোজা কথা। ওরে এমন একটা খাবার চা, মনও ভরবে, পেটও ভরবে, শরীর ভালো থাকবে। বোঝা গেল? সবাই মাথায় হাত দিচ্ছে, কি ব্যাপার, খাবারটা কি? বটু কিছু বলবি? আরে তুই তো ব্রাহ্মণের ছেলে, সব থেকে বুদ্ধি তোর বেশি। হ্যাঁ গো, ব্রাহ্মণ হলো বর্ণের গুরু। পৃথিবীতে যত বর্ণ আছে দেখবেন সবার গুরু, কিন্তু ব্রাহ্মণের গুরু বৈষ্ণব। যদি ব্রাহ্মণের গুরু বৈষ্ণব না হলে তা আর এক বিপদ। আর বৈষ্ণবের গুরু নেশি, যারা আমার মতো ঝুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে বৈষ্ণব, এদের যত গুরু আছে দেখবেন নেশি। নেশি মানে সন্ন্যাসী, সংসার ত্যাগী, লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দণ্ডধারী। তা ব্রাহ্মণের গুরু বৈষ্ণব, আহা, বর্ণের গুরু ব্রাহ্মণ। বটু বলছে, আমি যে খাবারটা নির্ণয় করব, আর তোমরা 23 জন খাবে, আমি বলবো না বলবো না বলবো না বলবো না বলবো না বলবো না, আমি বলবো না বলবো না, মাথা খাটাইয়ে বলবো না বলবো না। আমি বলবো না বলবো না, আমি মাথায় বুদ্ধি খাটিয়ে বলবো না বলবো না, আমি মাথায় ব্রেন খাটিয়ে বার করবো, তোমরা খাবে। ও সবাই বলে উঠলে, এক কাজ কর, 24 জন, আর কানাই আর বলাই 26 জন। কানাই বলাই বাদ দিলাম, আমরা 24। তো
তোকে বাদ দিলে আমরা 23। তুই যে খাবারটা বলবি আমরা সবাই এক মুঠো করে তোকে বেশি দেবো, ঠিক আছে? আমাদের ভাগে থেকে এক মুঠো করে বেশি দেবো। বড় বড় মনে করলো আমি তো ব্রাহ্মণের ছেলে, তাহলে এক মুঠো করে চলে আসবে। এ কানাই বলে কি? বলি ওরে কানাই ভাই অন্ন খেতে চাই, 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 অন্ন জীবের হলো প্রাণ, ওরে কানাই ভাই অন্ন খেতে চাই, অন্ন জীবের হলো প্রাণ। ওরে ডালি ডাল্লা রসা এই মোদের আশা পূরণ করে কানাই ভাই, হরি ডালি ডালা রসা এই মনের আশা মনে পায়। ডালি ডাল্লা রসা এই মোদের আশা পূরণ কর কানাই ভাই, ডালি ডালা রসা এই মনের আশা পূরণ কর ভাই কানাই, ওরে কানাই ভাই অন্ন খেতে চাই, কানাই ভাই অন্ন খেতে চাই, ওরে কানাই ভাই অন্ন খেতে চাই, কানাই ভাই অন্ন খেতে চাই, অন্ন জীবের হলো প্রাণ, ওরে ডালি ডাল্লা রসা এই মোদের আশা পূরণ করে কানাই ভাই। ডালি ডালা রসা মায়ের একবার হলুদ ধ্বনি, পূরণ কর না মোদের ওরে অন্ন দিয়ে প্রাণে জুড়া, কানাই অন্ন মোদের প্রাণ জুড়াই, অন্ন দিয়ে প্রাণে জুড়া ভাই, কানাই অন্ন দিয়ে প্রাণ জুড়াই, ওরে বড় ক্ষুধা লেগেছে রে, হরি অন্ন দিয়ে প্রাণ জুড়াই, ওরে বড় ক্ষুধা লেগেছে রে, প্রাণ জুড়াই, বড় ক্ষুধা লেগেছে রে, অন্ন দিয়ে প্রাণ জুড়াই, আর হরি হরি বল, গোবিন্দ বলে উঠল কোনো চিন্তা নেই, তাহলে আমি ভিক্ষায় এই কি বললি? আরে তোদের খাওয়াতে গেলে তো আমাকে ভিক্ষা করতে হবে, এখানে গাছে নাড়া দিলে তো পড়বে না, তুই ভিক্ষায় যাবি? মা নন্দরানী আর পাঠাবে তোকে আমাদের সঙ্গে আর পাঠাবে? তোকে যেতে হবে না, আমরা যাব। বল কোথায় যেতে হবে বল। কানাই বললেন যদি যেতে চাস যেখানে রান্না হচ্ছে সেখানে পাঠাতে হবে তো। ওই যাজ্ঞিক ঋষিরা রান্না করছে, যজ্ঞ করছে, ওরা মন্ত্র বলেই যাচ্ছে অং নমঃ স্বাহা, অং নমঃ স্বাহা, অং নমঃ স্বাহা। গলায় কাপড় দিয়ে বলবি কানাই আর বলায়ের খুব খিদে লেগেছে, আমার নাম করে ভিক্ষাটা চাইবি, তোদের জন্যে না। আঁচল পাত দিয়ে দেবে, আমাদের সাওয়ার হয়ে যাবে। খবরদার ভিক্ষা করতে যাচ্ছিস কথাটা মনে রাখিস, ফোঁস করবি না, ভিখারি না। ও কানাই আর বলাই জানিয়ে দিলেন সিদামাসু বল। ওমা গিয়ে দেখছে যজ্ঞের চারদিকে
এতটুকু করে ফাঁক, বাঁশের ব্যারিকেড করা, মানে কেউ ঢুকতে পারবে না। শ্রীদামার সুবল মনে মনে শ্রীদামার সুদাম মনে মনে করছে, আগে মুন্ডুটা গলিয়ে দেবো, তারপরে বডিটা আস্তে আস্তে ঢুকে দেবো। ওমা ভিতরে ঢুকে গেছে, ভিতরে ঢুকে গিয়ে যেখানেই হচ্ছে কি দেখে আরে তোরা কোথা থেকে? আরে বাবা, এই যজ্ঞের ভিতরে তোরা কোথা থেকে এলি? বলে আমার নাম সুদাম, এর নাম শ্রীদাম। এখানে কেন? বলে কানাই আর বলাইয়ের খুব খিদে লেগেছে, কিছু ভিক্ষা দেবে? কানাই আর বলাই, ওরে কানাই আর বলাই তো অনেক না, অনেক পাড়ায় নাম আছে। তোদের কোন পাড়ায় কার ছেলে বল? যশোদা নন্দন ব্রজের জীবন, 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 যশোদা নন্দন ব্রজের জীবন। যশোদা নন্দন ব্রজের জীবন, যশোদা নন্দন ব্রজের জীবন, নন্দ রাজার প্রাণধন, যশোদা জীবন ব্রজের জীবন, নন্দ রাজার প্রাণ। ওগো রোহিণী নন্দন দাদা বলো রাম জানে ত্রিভুবন, হরি রোহিণী নন্দন দাদা বলো রাম জানে ত্রিভুবন। রোহিণী নন্দন আমার দাদা বলো রাম জানে ত্রিভুবন, হরি রোহিণী নন্দন দাদা বলো রাম জানে ত্রিভুবন। ওগো সবাই জানে, ওরে সবাই মানে, ওই না সবাই জানে, ওই সবাই জানে, ওরে সবাই জানে, সবাই মানে, ওই না সবাই জানে, সবাই মানে। বৃন্দাবনে কানাই বলাই সবাই সবাই জানে সবাই মানে, বৃন্দাবনে কানাই বলাই, সবাই জানে সবাই মানে, বৃন্দাবনে কানাই আর সবাই জানে সবাই মানে। এমন সবাই জানে সবাই মানে, বৃন্দাবনের কানাই বলে না সবাই জানে সবাই মানে। একবারে প্রেমানন্দে আমি এখানে মিল করে শেষ করে দেবো না, আর একটু গাইব। আর একটু গাইব, তাহলে আর একটু গাই। তা তোমরা কই ভালো জোরে হলুদ ধ্বনি দিচ্ছ? এদিকে মায়েরা দিচ্ছে, আমার এদিকে মায়েরা দিচ্ছে না। তোমরা দিচ্ছ না কেন? হ্যাঁ, আরে হরিধ্বনি হুলুধ্বনি যত দূরে যায়
ততদূর নাহি তাকে সমনের ভয়। বোঝা গেল? আর কি হয়? জীব জানোয়ার কীটাদি বলিতে না পারে, এটা বলতে পারে? কুকুর, বিড়াল, গরু বাছুর, হাঁস মুরগি, সাপ ব্যাং, টিকটিকে গিরগিটে, সাধু সঙ্গে হরিনাম আর হলুদ ধ্বনি, এরা বলতে পারে না, কিন্তু কান আছে না, ব্যাস চলে গেল, ওদের কৃপা হয়ে গেল। হরিধ্বনি আর হলুদ ধ্বনির এরকম দাম। হ্যাঁ মা, সাধু সঙ্গ এরকম। ইংল্যান্ডে একটা মানুষ সাধু হয়ে গেল। আমার ইংল্যান্ডে একটা মানুষ সাধু হয়ে গেল। আস্তে আস্তে যাক, আস্তে। ইংল্যান্ডে একটা মানুষ সাধু হয়ে গেল। আর ইংল্যান্ডবাসী কি করলো জানো? বলে বাংলার একটা মানুষকে গুরু করে ফেললি, বাংলার মানুষের কথা শুনে হরিনাম করা শুরু করলি, বাংলার মানুষের কথা শুনে নিরামিষ খাওয়া ধরলি, গলায় মালা পরলি, একাদশী করলি। তোকে এবার আদর করি, তোকে আদর করব। আমার 10-12 জন কি করলো জানো মা? রাস্তার উপরে ফেলে চোখটা তুলে নিল। আমার কৃষ্ণ নাম করার ফল। যে কৃষ্ণ নাম শোনার জন্য আপনারা বসে আছেন, হসপিটালে গুরুদেব গিয়েছেন, বলে উঠল, তুই তো কৃষ্ণ নাম ছেড়ে দিতে পারতিস, একাদশীটা বন্ধ করতে পারতিস, গলার মালাটা তো খুলে ফেলতে পারতিস, তাহলে তোর দুটো চোখ দিতে হতো না। বিছানায় শুয়ে শুয়ে সেই মানুষটা কি বলেছিল জানেন? গুরুদেব, আগের থেকে আমি অনেক ভালো আছি। আগে আমার চোখ ছিল, কত ভালো মন্দ লোক দেখতাম, এখন চোখ নেই, আর দেখতে হবে না। 1 বছর আপনার চরণ দর্শন করেছি, আপনাকে দেখেছি, আপনার ওই ছবিটা আমার হৃদয়ে অঙ্কন করে নিয়েছি। আমি যতদিন বেঁচে থাকবো হরিনাম করবো আর আপনাকে দর্শন করব। সেই মানুষটার গুরু কে জানেন? ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা অভয় চরণ বৃন্দ। জড়িয়ে ধরে বলেছিল, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা তোর ইংল্যান্ড কেন, জাপান, জার্মান, ফ্রান্স, আমার এই প্রচার সারা পৃথিবী জুড়ে হবে। কিন্তু বাংলার ঘরে ঘরে হয় না। মুষ্টিমেয় 2-4 জন এক একটা গ্রামে কৃষ্ণ ভক্ত পাই, বেশি দেখতে পাই না। আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে যান, আপনারা কৃষ্ণ ভক্ত হওয়ার প্রয়োজন আছে। গোবিন্দ নামে ছাড়া কারোর
আগে দেখেননি 65 কোটি লোক গেছিল প্রয়াগ কুম্ভ মেলা। যত তীর্থ আছে তীর্থের রাজা হলো প্রয়াগ। বোঝা গেল? শ্রীকৃষ্ণ ভগবান জিজ্ঞাসা করেছিল মাকে, এত রান্না কেন মা, এত খাবার দাবার কেন? মা বলেছিল তোর বাবাকে জিজ্ঞাসা কর। নন্দ বাবাকে গিয়ে বলে উঠল, বাবা মা এত খাবার বানাচ্ছে কেন? নন্দ মহারাজ বললেন, আগামীকাল আমরা তীর্থে যাব। গোবিন্দ চমকে উঠল, আমি যার ঘরে আর মা আর বাবা যাবে তীর্থে? বলে উঠল, কখন বেরোবে? সকালে স্নান করে আর বেরোবো। আমার একটা কথা নেবে বাবা? ওই যে গোবিন্দ কুণ্ড, ওখানে স্নান করে আর যাবে। ও মা গোবিন্দ কুণ্ডে গিয়ে দেখছে হাজারে হাজারে মানুষ ছেলে মেয়ে স্নান করে উঠছে। নন্দ মহারাজ দাঁড়াবার সঙ্গে সঙ্গে প্রণাম করছে। নন্দ মহারাজ বলে উঠল, তোমাদের তো চিনি না। প্রথম যে প্রণাম করেছিল সে বলে উঠল, আমি তীর্থের রাজা, আমার নাম হলো প্রয়াগ। আমার সঙ্গে 3 কোটি তীর্থ এই গোবিন্দ কুণ্ডে স্নান করে আপনাকে প্রণাম করছে। এই জন্যে কার্তিক মাসে বৃন্দাবনের এত মহিমা। 3 কোটি তীর্থ কার্তিক মাসে বৃন্দাবনে থাকে। কৃষ্ণ জিজ্ঞাসা করলো, বাবা আর তুমি তীর্থে যাবে না? না, তীর্থে গিয়ে স্নান করে পবিত্র হব, আর আমার বৃন্দাবনে তীর্থরাই আমাকে প্রণাম করছে। সেই গোবিন্দ বলে দিচ্ছে, ব্রাহ্মণের বাড়িতে খাবার চাইবি, খেয়াল থাকে জানো। যাজ্ঞিক ঋষিরা বলে উঠল, তোদের বলাই আর খানাই নন্দরাজার বেটা। হ্যাঁ, বলে উঠল, এই তোদের কৃষ্ণ, এই তোদের বলাই। ওরে চলে যা, 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 ভিক্ষা দেব না, চলে যা, চলে যা, ভিক্ষা দেব না, চলে যা, চলে যা, চোরা কানাইয়ের ভিক্ষা দেব না, তোরা কানাইয়ের ভিক্ষা দেব না, চোরা কানাইয়ের ভিক্ষা দেব না। তোরা কানাইয়ের ভিক্ষা দেব না। তোদের কানাই চোরা, চোরা কানাই, চলে যা, দূর হয়ে যা। ওমা সিদাম সুদাম কেঁদে কেঁদে যখন ফিরল, বলাই দাদা বলে, চোরা কানাই আমার নাঙলটা দে তো, আমার নাঙলটা একবার দে। ওদের ওই যজ্ঞটা তো নাঙলে উবড়ে নদীর জলে ফেলে দেবো। যারা যারা আমার কানাইকে চোরা কানাই বলেছে ওদের বাঁচিয়ে রাখবো না। গোবিন্দ এসে বলে উঠল, দাদা, ও দাদা,
ভিখারি ভিক্ষা করতে গেছে। যদি সাধারণ মানুষ কিছু বলে, ভিখারি রাগ করবে? করা উচিত না। আর তুমি সেই কথা শুনে ওদের মেরে ফেলবে? আরে তোদের জ্ঞান বুদ্ধি নাই? আরে এ বাড়ি ভিক্ষা না পাস আর এক বাড়ি যাবি? হ্যাঁ, আরে এ বাড়ি না পাস আর এক বাড়ি, সে বাড়ি না পাস আর এক বাড়ি। হ্যাঁ, সিদাম সুদাম বলে ঠিক বলেছিস। তাহলে আবার যাই, চলে গেলাম। ব্যাস, সিদাম বলে উঠল, কানাইকে দেখেছো মা? না। গল্প শুনেছ? হ্যাঁ। একটা গান শুনবে? বলে বল। অগ্রে যশোমতী নন্দন ও মা ব্রজ বড় নাগর গোকুল রঞ্জন যশোমতী নন্দন ব্রজ বড় নাগর গোকুল রঞ্জন নবীন নাগর ভর বংশী বদন সুভাষ বংশী বদন যশোমতী নন্দন গোবিন্দ মাধব নবনীত তস্কর হরে গোবিন্দ মা বৃন্দাবনে আমার গোবিন্দ নবনী চুরি করে কার ঘরে ঘরে জন্ম যে মনে প্রাণ দিয়ে কেঁদে কেঁদে বলে হে গোবিন্দ
তোমার জন্যে আমি নবনী বানিয়েছি, তুমি খাও। গোবিন্দ মাধব নবনীত তাজ কর। গোবিন্দ মাধব নবনীত ভাস্কর। গোবিন্দ মাধব নবনীত তাজ কর। সুন্দর নন্দ গোপাল, ওরে সুন্দর নন্দ। মায়েরা হলুধ্বনি তাই সুন্দর নন্দ গোপাল গোপাল সুন্দর নন্দ গোপাল। যশোমতি নন্দন ব্রজবর নাগর গোকুল। জনকার গোকুল জনকার। যমুনা তট ছড় গোপী বসন হর। আমারে গোবিন্দ গোপীদের বসন হরণে করেছিল। হরণ করে ছিল ওই যমুনার তীরে ওই না যমুনা তীরে। ওমা বসন নয়, ওই গোপীদের বাসনা জন্মের মতো চুরি করে নিল গোবিন্দ। যমুনা তটচর গোপী বসন হর। মনত শিকর গোপী বাসনা কর। রাস রসিক কৃপা ময়া। রাস ওমা আমার গোবিন্দ যাকে তোমরা খেতে দিচ্ছে দেওয়ার জন্য যাচ্ছ, শত কোটি গোপী নিয়ে রাস করেছে। কেউ বুঝতে পারেনি। প্রতিটা গোপী মনে মনে করেছে কৃষ্ণ আমার কৃষ্ণ আর কারোর কাছে নেই। আমার গোবিন্দ শত কোটি আর গোপীও শত কোটি, কেউ বুঝতে পারেনি। এর জন্য অপ্রাকৃত লীলা। ও মা যমুনা তটচর গোপী বসন হর। পরবর্তী দল এবার চলে এসো। যমুনা তটবর গোপী বাসনা কর। রাস রসিক কৃপা ময়া। সকাল ছিল পিতাম্বর। ওরে রাস রসিক কৃপা ময়া। আকর্ষিত পায়। শ্রী রাধা বল্লভ বৃন্দাবন নটবর। শ্রীরাধা বল্লভ বৃন্দাবন নটবর। মায়েরা হলুধ্বনি হবে না? শ্রী রাধা বল্লভ বৃন্দাবন নটবর। শ্রীরাধা বল্লভ বৃন্দাবন নটবর। ভকতি বিন দয়াশ্রয়া
যশোমতি নন্দন বুঝবার না গুরু বকুল রঞ্জনকায় বকুল রঞ্জনকায় ওরে হুলু দাও হুলু দাও হরি বল হরি বল নাচু দাও হরি বল আমার দিন আর হবে না জয় দাও অন্য নিয়ে এগোবো জয় দাও নিতাই গৌর হরি বল ওমা মায়েরা অন্ন নিয়ে হাজির হলো বৃন্দাবনে যাবেন ভগবানকে দেওয়ার পরে নাম হলো অন্ন যতক্ষণ না ভগবানকে না দেন ততক্ষণ থাকে নাম ভাত ভয়াখাদ্য ভাত আপনারা রান্না করেন ভাত সাধুরা বলে অন্ন ভগবানকে দিল তাই বৃন্দাবনে দেখবেন জায়গাটার নাম হলো ভাদ্রম যেখানে ভগবান সেবা করেছিল সবাই একবার হুলুধ্বনি ওমা ধরো 30 জন কি 40 জন মেয়ে এসেছে সবার ইচ্ছা তো গোবিন্দকে খাওয়াবে আচ্ছা আপনার ইচ্ছা হবে সবার লাস্টে খাওয়াবো না সবার মনে মনে হবে আমার খাবারটা গোবিন্দকেই খাওয়াবো সবাই মা খাচ্ছে কারোর খেয়াল নেই গোবিন্দের একটা মুখ আর আমরা 30 জন খেয়াল নেই আর গোবিন্দ মনে মনে করছে তোদের খেয়াল থাকতে হবে না তোরা যে কজন মা আমি সেই কটা মুখ হয়ে খেয়ে নেব এর জন্য বলা হয় গোবিন্দ লীলাকে অপ্রাকৃত লীলা যা প্রাকৃত হিসাবে হয় না মায়েরা ওমা মাখিয়ে যে দিক থেকে বসে গোবিন্দের গালে দিচ্ছে আর গোবিন্দ সেই দিক থেকেই খেয়ে নিচ্ছে যার জন্য পুরীতে দেখবেন মহাপ্রভুর দলে নাচার জন্যে মহাপ্রভুর 9টা দল করেছিল সবাই চেয়েছিল প্রভু আমার দলে আপনি নাচবেন ঠিক আছে আমার 9টা দল দিয়ে দিয়েছে কিন্তু মহাপ্রভুতে একটা কিন্তু যখন রথ চলছে আর কীর্তন হচ্ছে 9টা দলেই মহাপ্রভু যে দলে নাচছে ও ভাবছে ও দলে নেই ওটা তো রথের ওপারে ও ভাবছে ও দলটা রথের পেছনে কিরম ম্যাজিক হচ্ছে বলুন তো আর এটা দেখছে কে রাজা প্রতাপ রুদ্র জয় জয় রাজা প্রতাপ রুদ্র কি জয় জয় জগন্নাথ কি জয় জয় বলদেব সুভদ্রা ভাইয়া কি জয় জয় অন্ন ভিক্ষা কি ভগবানের গালে মা কেউ বুঝতে পারেনি একটা গোবিন্দ সবাই গালে দিয়ে দিয়েছে সেবা হয়ে গেল গোবিন্দ করজোড় করে বলছে তোমরা ফিরে যাও ফিরে যাও আমাদের খাওয়ালে তো মায়েরা কি বলল ওরা ত্যাগ করার আগে আমরা ওদের ত্যাগ করে চলে এসেছি আমরা আর ফিরে যাব না আর যাব না আর যাব না গোবিন্দ সবার মাথায় হাত দিয়ে বলে উঠল তোমরা ফিরে যাও
তোমরা এবারের জীবনটা হরি নাম করেই কাটাবে, আমার নাম করেই কাটাবে। গিয়ে দেখো না তোমাদের স্বামীরা অনাদর করবে না, গিয়ে দেখো। আমার যাজ্ঞিক মায়েরা যখন যজ্ঞাস্থলে গিয়েছিল, তাদের স্বামীরা মায়েদের প্রণাম করেছিল। তোমরা ধন্য, তোমরা ধন্য, তোমাদের রান্না করাটা সার্থক হলো ভগবানের জন্য। তোমরা নারী জনকে ধন্য করলে। আমরা গোপালের জন্যে কিছুই করি নাই। সবাইকে প্রণাম করার সাথে সাথে তোমার হৃদয়টা এমন হয়ে গেল, সবাই কীর্তন শুরু করে দিল। হরে ভজ রাধা কৃষ্ণ, আমারে গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আপনারা কিছু দেবেন, আমি নেমে যাব, ওখানে নেমে দাঁড়াবো, দিয়ে দেবেন। মালা যদি লাগে 40 টাকা দেবেন, মালা নিয়ে নেবেন। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওরে নামে বুকে ভরে যায়, ওরে অভাব মিঠাই, নামে বুক ভরে যায়, অভাব মেটায়। ওরে নামে বুক ভরে যায়, তবে বুক ভরে যায়, অভাব মিঠাই। স্বভাবে জাগায় দেহ ঘটে, দেহ ঘটে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ বলো মুখে মোনাবার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। এইখানে রইল প্রভুর লীলার মাধুরী, প্রেমানন্দে সবাই মিলে ভালো হরি হরি বল। এইখানে রইল প্রভু লীলার মাধুরী, প্রেমানন্দে সবাই মিলে বলো হরি হরি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল। অভাব